শেখ শাহজাহানের ভাই এবং তার গাড়ির চালককে নোটিশ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে তাদেরকে চলতি সপ্তাহেই ইডির দপ্তরে হাজির হতে বলা হয়েছে। আরও একবার জানাবো আপনাদের, শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ এবং তার গাড়ির চালক তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। এর আগেও একাধিকবার তলব করা হয়েছিল, কিন্তু ইডির তলবে সাড়া দেয়নি তারা। আরও একবার নোটিশ দেওয়া হলো, আর এবার চলতি সপ্তাহের মধ্যেই ইডির দপ্তরে হাজির হতে বলা হয়েছে শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ এবং তার গাড়ির চালককে। জমি বেদখল তোলাবাজির মামলাতেই তাদেরকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিক্রম, কি জানতে পারছো এই মুহূর্তে? দেখো, আবারও নোটিশ পাঠানো হলো শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনকে এবং তার সঙ্গে সঙ্গে তার জামাই, তার মেয়ের বর রানা বাবু লস্কর, তাকেও নোটিশ পাঠানো হয়েছে এবং তার গাড়ির চালক ফারুক মিয়া, তাকেও নোটিশ পাঠানো হয়েছে। এই নিয়ে তৃতীয়বার নোটিশ পাঠানো হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এই তিনজনকে। এই তিনজনের বিরুদ্ধেই লুকআউট সার্কুলার জারি করা রয়েছে আগে থেকেই, এবং তোমাকে যেটা জানাবো যে এর আগেও তাদেরকে দুবার তলব করা হলো, তারা কিন্তু কেউ হাজিরা দেননি। তাদের কিন্তু খুঁজেও সে অর্থে পাওয়া যাচ্ছে না। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর যে এই থার্ড নোটিশ দেওয়ার পর তারা যদি না আসেন আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার তাদেরকে সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে ডাকা হয়েছে, তাহলে কিন্তু তাদের প্রপার্টি অ্যাটাচমেন্টের যে প্রসিডিওর, যে প্রসেস, অর্থাৎ প্রোক্লেমড অফেন্ডার ঘোষণা করে তাদের প্রপার্টি অ্যাটাচমেন্টে কিন্তু প্রক্রিয়া শুরু করবে তদন্তকারী আধিকারিকরা, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা যাচ্ছে। আপাততভাবে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার এই জমি দখল, ভেটি দখল এবং তোলাবাজির মামলায় যেই তিনজনকে ডাকা হয়েছে, যেখানে শাহজাহানের ভাই সিরাজউদ্দিন, তার জামাই রানাবাবু লস্কর এবং তার গাড়ির চালক ফারুক মিয়া, তারা হাজিরা দেন কিনা সেটাই কিন্তু দেখার বিষয়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এই তৃতীয় নোটিশ যদি ভায়োলেট করে তাহলে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই ইঙ্গিত দেওয়া হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।